নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2024-এর প্রথম দফার মহারণ শেষ হলো। 152টি আসনের রেকর্ড, 92% ভোট। এ কি বাংলার রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস? আজ আমরা জেলা ধরে ধরে বিশ্লেষণ করব কোথায় কার পাল্লা ভারী আর কোন ফ্যাক্টরগুলো ঠিক করে দেবে এবারে জয় পরাজয়। প্রথমে আমরা দেখে নেব কোন কোন জেলায় ভোট হলো। যেখানে প্রথম দফার পশ্চিমবঙ্গে 16টি জেলার মোট 152টি বিধানসভার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। জেলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। আর এখানে দক্ষিণ ও পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোচবিহার জেলা থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন। কোচবিহার জেলায় কী ফলাফল হতে যাচ্ছে আপনারা কমেন্ট করবেন। আলিপুরদুয়ার থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের জেলায় কি হতে চলেছে, কে কটা আসন পেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কেমন ভোট হলো আপনারা জানাবেন। জলপাইগুড়ি জেলা থেকে যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভোট হলো। দার্জিলিং জেলা থেকে যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভোট হলো। কালিম্পংয়ে কী হতে চলেছে আপনারা কমেন্ট করে জানাবেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলায় কি হতে চলেছে আপনারা কমেন্ট করে জানাবেন। মালদা জেলার সমীকরণ কি হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দক্ষিণ ও পশ্চিমবঙ্গ জেলায় যখন ঢুকবো তখন মুর্শিদাবাদ এই আসনগুলোতে কি হতে চলেছে, কে এগিয়ে কে পিছিয়ে, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। বীরভূমে কি হতে করে চলেছে, অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত যেখানে বীরভূম কার দখলে যেতে চলেছে। এখানে কি তৃণমূলের দুর্গ হিসাবে যেখানে পরিচিত, সেখানে কি এবারে তৃণমূল ব্যাপক ভোটে এগিয়ে থাকবে, অর্থাৎ 11 কত হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিম বর্ধমান আর এক হেভিওয়েট জেলা, যেখানে এবারে কি হতে চলেছে। পুরুলিয়া বিজেপির দুর্গ, বিজেপি এই কি পুরুলিয়া জেলায় এবারে সবকটি আসন পেতে পারে নাকি তৃণমূল থাবা বসাতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঁকুড়া জেলায় কি হতে চলেছে। বাঁকুড়া জেলায় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত এই বাঁকুড়া জেলায় কি বিজেপি এবারে থাবা বসাচ্ছে? আগেরবারও কিন্তু বিজেপি ভালো ফল করেছিল 2021-এ। কী হতে চলেছে বাঁকুড়া আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝাড়গ্রামে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত ঝাড়গ্রামে কি এবারে 4-4 হতে যাচ্ছে নাকি বিজেপি এখানে থাবা বসাতে চলেছে? পশ্চিম মেদিনীপুর তৃণমূলের দুর্গ 2021-এ 13টি আসন পেয়েছিল আর বিজেপি 2টি, এবং এই পশ্চিম মেদিনীপুরে 2026-এ কি সমীকরণ পাল্টে যেতে চলেছে? বিজেপি কি এখানে থাবা বসাতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পূর্ব মেদিনীপুরে যেখানে বিজেপির শক্ত গটি নন্দীগ্রাম আসনটি কী হতে চলেছে, কে সম্ভাব্য এগিয়ে থাকছে, কে পিছিয়ে থাকছে, নন্দীগ্রাম কার দখলে যেতে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত শতাংশ ভোট পড়লো এবার আপনাদের তুলে ধরবো, যেখানে নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী প্রথম দফার রাজ্যে সর্বকালীন রেকর্ড ভোট পড়েছে 91.78% ভোট পড়েছে। কিছু জায়গায় এর হার 95% ছাড়িয়ে গেছে, অর্থাৎ মানুষের ভোট রায়দান ব্যাপকভাবে সাড়া দিয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কেউ বলতে পারবে না যে ছাপ্পা হয়েছে, রিং হয়েছে, এরকম কেউ কিছু বলতে পারবে না। অর্থাৎ মানুষ কিন্তু ভোট দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এমনটাই টিভির পর্দায় সব জায়গায় রিপোর্ট উঠে এসছে। এবার এই যে স্বতঃস্ফূর্ত ভোট কেন পড়লো এটাও আমাদের একটা ব্যাখ্যা করব। সর্বোচ্চ ভোট কোথায় পড়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার সর্বোচ্চ 95.22% ভোট পড়েছে, আর অন্যান্য জেলা কোচবিহার 95.17% ভোট পড়েছে, এবং বীরভূমের 94.19% ভোট পড়েছে। দেখুন এই যে সর্বোচ্চ ভোট কেন পড়লো, সম্ভাব্য দুটি কারণ হতে পারে। এক হচ্ছে তৃণমূল সরকারের প্রতি মানুষ বিরক্ত, তার জন্যই মানুষ বিজেপিকে আনতে চাইছে, তার জন্যই হাওয়া পরিবর্তনের জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে আনার জন্য ভোট দিয়েছে। আর এক হতে পারে দ্বিতীয় কারণ, যেটা হচ্ছে মানুষ বিজেপি বা বিরোধীদের পক্ষে মানুষ খুব তিতিবিরক্ত হয়ে গেছে, তার জন্যই তৃণমূলকে জেতানোর জন্য মানুষ একদম সবাই মিলে জোট বেঁধে একদম ভোট দিয়েছে। যেখানে এসআইআরের একটা প্রভাব কিন্তু পড়েছে, অর্থাৎ এসআইআরে অনেকের নাম কিন্তু বাদ গেছে। এসআইআরে অনেকের নাম বাদ যার কারণে মানুষ কিন্তু এইবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এইবারে পশ্চিমবঙ্গের যে ভোট চিত্র আমরা
বরাবরের মতো বিশ্লেষণ করলে যে দেখতে পাই এই 2011-য় যত বেশি ভোট পড়বে তত কিন্তু শাসক দলের কিন্তু একটা হাওয়া অর্থাৎ হাওয়া বেশি মনে হচ্ছে, অর্থাৎ যত ভোট যত বেশি পড়বে তত শাসক দলের পক্ষে হাওয়া যাবে, এমনটি আপডেট উঠে আসছে। আর জেলাওয়ারি ভোটের চিত্র যদি আমরা এখন তুলে ধরবো, যেখানে আমাদের এক এক করে বিশ্লেষণ করব। জেলাগুলিতে মোট ভোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে, কিছু বিক্ষোভটি অশান্তি খবর পাওয়া গেছে। আচ্ছা, মুর্শিদাবাদ, এখানে তৃণমূল ও বিরোধী কর্মীদের মধ্যে সংঘর্ষ খবর পাওয়া গেছে, আমরা সবাই দেখেছি, যেখানে হুমায়ুন কবিরের সাথে একটা তুমুল যুদ্ধ হয়ে তুমুল একটা ধস্তাধস্তি হয়েছে, সেখানে আমরা খবর পেয়েছি। এই মুর্শিদাবাদে কী হতে চলেছে, মুর্শিদাবাদের যেখানে একসময় কংগ্রেসের দুর্গ ছিল, সেখানে কি এবারে তৃণমূল থাবা বসাতে চলেছে? তৃণমূল মুর্শিদাবাদে 2021-এও কিন্তু ভালো ফল করেছিল, 2021-এও তারা ভালো ফল করেছিল। 2026-এ কী হতে চলেছে? 2026-এ কি মুর্শিদাবাদে বিজেপি কোনো দাগ ফুটাতে পারবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তৃণমূল কতটা মুর্শিদাবাদের আসন পেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা আপনাদের সামনে তুলে ধরছি নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুর হাই ভোল্টেজ এই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট হয়েছে, যেখানে যেখানে শুভেন্দু অধিকারী ভার্সাস পবিত্র কর দাঁড়িয়েছিল, যেখানে এবারে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু হয়েছে। অর্থাৎ নন্দীগ্রামে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, কোনো বাধা কেউ পায়নি, অর্থাৎ এখানে ভোট কিন্তু পড়েছে। এইবারে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূলের একটু শক্ত ঘাঁটি আছে, যেখানে সংখ্যালঘু এলাকা হিসাবে পরিচিত। সেইখানে এইবারে কি হতে চলেছে? এই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের দিকে কি যাবে, না বিজেপি একটু হাওয়া টানবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি নন্দীগ্রাম 2 নম্বর এই বয়াল ফয়াল অঞ্চলে যে আছে, এইখানে হিন্দু এলাকা যে ভোট ব্যাঙ্ক আছে, সেইখানে কি এইবারে বিজেপি হিন্দু ভোট ধরে রাখতে পারবে, না কি পবিত্র করের দিকে সুইং হতে যাচ্ছে? এই যদি পবিত্র কর হিন্দু ভোট কাটাকাটি হয়ে যায়, মুসলিম ভোট ধরে রাখে, তাহলে কিন্তু নন্দীগ্রামে মেরুকরণ কি পাল্টে যেতে চলেছে? পবিত্রকর কি জিততে চলেছে, নাকি শুভেন্দু অধিকারী জিততে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরবঙ্গ যদি ঢুকি, কোচবিহার ও জলপাইগুড়ির মানুষ সকাল থেকেই লম্বা লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়িতে অর্থাৎ বিজেপির যেগুলো উত্তরবঙ্গের দুর্গ হিসেবে পরিচিত, সেইখানে কি এবারে ধস নামতে চলেছে, নাকি বিজেপি তৃণমূলের ধস নামতে চলেছে? তৃণমূল উত্তরবঙ্গে বরাবরই একটু দুর্বল, সেখানে কি এইবারে বিজেপি যেই কটা উত্তরবঙ্গে আসন আছে সেই কটাই কি ছাপিয়ে যেতে চলেছে, নাকি উত্তরবঙ্গের তৃণমূল শক্তপোক্ত ঘাঁটি হিসাবে গড়তে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, 2021-এর ফলাফল বিশ্লেষণ করলে আমাদের দেখা দেবো, যেখানে 2021-এর নিরিখে এই 152টি আসনের দিকে তাকালে দেখা যায় তৃণমূল কংগ্রেস মূলত দক্ষিণবঙ্গ ঢুকলে জঙ্গলমহলের জেলাগুলিতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। এইবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে, দক্ষিণবঙ্গ জঙ্গলমহল জেলাগুলিতে একচ্ছত্র আধিপত্যই তৃণমূল বজায় রাখবে, এবং বিজেপি উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে শক্তিশালী ফল করেছিল, এইবারও একই সমীকরণ বজায় রাখতে চলেছে। অর্থাৎ এবং এই বাঁকুড়ায় যখন ঢুকবেন তখন দেখবেন বিজেপি এবারে ভালো ফল করছে, এবং যখনই ঢুকবেন পুরুলিয়া এই সব জায়গায় ঢুকবেন তখন বিজেপি এখানে কিন্তু ভালো ফল করছে। এছাড়া দার্জিলিং, এছাড়া আপনাদের দেখাচ্ছি যেই জেলাগুলো সেগুলো আপনাদের বলে দিই, যেগুলো উত্তরবঙ্গে যদি আমি ঢুকি, উত্তরবঙ্গে এখানে কোচবিহার 2021-এও ভালো ফল করেছিল। এইবারেও কিন্তু একই সমীকরণই হতে যাচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এইগুলো কিন্তু বরাবরই শক্ত ঘাটে, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরে এবারে তৃণমূল থাবা বসাতে পারে এমনটি উঠে আসছে। এবং মালদা জেলায় কি হতে চলেছে, মালদা জেলায় এখানে কিন্তু অনেকের নাম এসে বাদ গেছে, কি হতে চলেছে আপনারা কমেন্ট করবেন। আর দক্ষিণ পশ্চিমবঙ্গে যদি ঢুকি, মুর্শিদাবাদে অনেক এখানে গণ্ডগোল হয়েছে আমরা দেখেছি। এই মুর্শিদাবাদের সমীকরণ হুমায়ুন কবির কতটা প্রভাব ফেলতে পারবে, তিনি কি জিততে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বীরভূমের তিনি অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত, 2021-এ মাত্র বিজেপি একটি আসন পেয়েছিল, এইবারে কিন্তু সেই আসনটাও ধরে রাখা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। পশ্চিম বর্ধমানে এখানে একচ্ছত্র আধিপত্য, এবারে তৃণমূল ভালো ফল করতে যাচ্ছে।
পুরুলিয়া জেলায়, এখানে পুরুলিয়া, এই বাঁকুড়া, এই দুটি জেলায় এখানে বিজেপি যেমন 2021-এ করেছিল, 2026-এও কিন্তু আধিপত্য তারা বজায় রাখতে চলেছে। আর ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম জেলাটা কি হতে চলেছে, ঝাড়গ্রাম জেলাটায় পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই ঝাড়গ্রাম জেলাটায় তৃণমূল 2021-এ 4-4 হয়েছিল। ঝাড়গ্রাম এসেটা তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, যেখানে এবারেও তারা জিততে চলেছে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরটা তৃণমূলের দুর্গ 13 পেয়েছিল, যেখানে এইবারে একই সমীকরণেই হতে যাচ্ছে পূর্ব মেদিনীপুরে এই জেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। অর্থাৎ যে আসনগুলো আছে সেই আসনগুলো কিন্তু 50-50 হতে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যেতে চলেছে। নন্দীগ্রামে কি হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার বিজেপি গতবারের মতোই শক্তিশালী, তবে তৃণমূল এবার মাঠে পূর্ণতার চেষ্টা করেছে, আমাদের অলরেডি বললাম। আর জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বিজেপির ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আদিবাসী ভোট ব্যাংক কোন দিকে যায় সেটাই এখন সবাই তাকিয়ে আছে। আচ্ছা, মুর্শিদাবাদ, মালদা যখন ঢুকে যাবো, এখানে সংখ্যালঘু ভোট বড় অংশ কোন দিকে যাবে তার উপর নির্ভর করছে জয় পরাজয়। কংগ্রেসের কিছুটা প্রভাব থাকলেও তৃণমূল এখানে শক্তিশালী অবস্থানই করছে, অর্থাৎ তৃণমূলের দুর্গ কখন ভাঙতে পারছে না। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারী গড় বিজেপির লড়াই দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার তৃণমূলকে লড়াই কিন্তু ফিরিয়ে এনেছে, অর্থাৎ আসন কিন্তু ভাগাভাগি হচ্ছে। পূর্ব মেদিনীপুরে 1-4টা যে আধিপত্য বিজেপির ছিল সেটাও কিন্তু এবারে ভাঙতে চলেছে। আর আপনাদের সামনে এবার এক্সিট পোল, আপনাদের সামনে যেহেতু এখন নির্বাচনের আওতাধীন আছে, তার জন্য এক্সিট পোল আপনাদের সামনে এখনও পর্যন্ত তুলে ধরছি না। 30 তারিখে আমরা এক্সিট পোল নিয়ে আসবো। বন্ধুরা, 152টি আসনে এই লড়াই ঠিক করে দেবে নবান্নের পথ কার জন্য সহজ হবে। আপনার এলাকায় কার পাল্লা ভারী মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানান। 29শে এপ্রিল অথবা 30শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হলেই বিস্তারিত রিপোর্ট নিয়ে চলে আসবো, এক্সিট পোল নিয়ে চলে আসবো আমাদের। ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।